সো এই লেসনে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের HTML এর যে বিভিন্ন টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা নিতে পারি। সাপোজ আমাদের কোনো একটা টেক্সটকে বোল্ড করার প্রয়োজন পড়বে, বা কখনো হচ্ছে কোনো টেক্সটকে ইতালিক ফরম্যাটে নিয়ে যেতে হবে, কখনো হচ্ছে এমফাসিস করা লাগতে পারে বা মার্ক করা লাগতে পারে বা স্মল করা লাগতে পারে এই জিনিসগুলো। সো এখানে অলরেডি স্ক্রিনে আমি কিছু টেক্সট ফরম্যাটিংয়ের জন্য যে ট্যাগগুলো ইউজ হয়, সো এগুলোকে একটু আমি সাম আপ করে নিয়ে এসেছি। আপনারা এই স্লাইডটি দেখতে পারেন বা এখান থেকে হচ্ছে দেখে আপনারা এই জিনিসটি প্র্যাকটিস করতে পারেন। সো আমি কোডে চলে যাচ্ছি, কোডিং এর মাধ্যমে দেখাচ্ছি প্রতিটা ট্যাগ। সো এটার নাম দিচ্ছি আমি টেক্সট ফরম্যাটিং। সো ফার্স্ট যেই ট্যাগটা আসে, আমি আসলে একটা পি ট্যাগ দিয়ে কিছু টেক্সট নিয়ে আগে লরেম ইপসাম। ওকে, সো আমি ফার্স্টে যাচ্ছি যে এই ট্যাগের মধ্যে যতটুকু পোর্শন আমি বোল্ড, সাপোজ আমার এই লরেম ইপসাম একটু বোল্ড হইতে হবে, আই মিন একটু স্ট্রং ভাবে আসবে। সো এটা যদি আমি একটু রান করি, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই লরেম ইপসাম এতটুকু লেখা কি হয়েছে, বোল্ড, একটু গাঢ়, মানে একটু বোল্ড। সো এটা করার জন্য আমি কি করতেছি, বি ট্যাগ নিচ্ছি। সো আমি যদি হচ্ছে চাচ্ছি যে এই লাস্টের এতটুকু পোর্শন আমার হচ্ছে স্ট্রং থাকবে, সো স্ট্রং ট্যাগের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি বোল্ড আর এটার মধ্যে ডিফারেন্সটা খুব বেশি না, দুইটা কিন্তু সেম টাইপেরই হচ্ছে। এটাকে বোল্ড করে টেক্সটটাকে একটু ডার্ক করে এবং হচ্ছে একটু একটু থিকনেসটা একটু বাড়ায়। সো এখানে আমি স্ট্রং ট্যাগের মাধ্যমে এই কাজটা করতে পারি। যদি আমি চাই হচ্ছে যে আমার এই এতটুকু পোর্শন হচ্ছে মার্ক হয়ে থাকবে, আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম, যে আমাদের ইম্পর্টেন্ট যে লাইনটা থাকতো বা যে ওয়ার্ডটা থাকতো পরীক্ষায় আসতে পারে, এগুলোকে আমরা একটু মার্ক করে রাখতাম ইয়েলো কালারের পেন দিয়ে, একটা মার্কার পেন দিয়ে। সো ওই জিনিসগুলো এখানেও করা যায়। সো এখানে আমি এই যে এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে কি এটা আমার ইয়েলো কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছে। সো এটা ইম্পর্টেন্ট বোঝানো হচ্ছে বা সামথিং মার্ক করার জন্য। এবং আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারি, এখানে এই লেখাগুলোর মধ্যে এখানে আরেকটা নিচ্ছি এবং আমি এটার মধ্যে টেক্সট ফরম্যাট সম্পূর্ণটাকে যদি ইতালিক করতে চাই তাহলে আই ট্যাগ নিব এবং এর মধ্যে হচ্ছে দিলাম, অর্থাৎ আমার টেক্সটটা আমি চাচ্ছি ইতালিক ফরম্যাটে হোক। সি এখানে টোটাল টেক্সটটা হচ্ছে ইতালিক ফরম্যাটে নিয়ে নিয়েছে। সো এটা ছাড়া আরও রয়েছে এমফাসাইজ। আমি যদি এই এতটুকু পোর্শনকে হচ্ছে এমফাসাইজ করতে চাই, সো এটার জন্য আমি ইএম ট্যাগ ইউজ করতে পারি এবং এখানে আমি এতটুকু লিখলাম। সো এতটুকু অ্যাকচুয়ালি দেখতে ইতালিক ফরম্যাটে কনভার্ট হবে, বাট ওইটাকে এমফাসাইজ করার জন্য আসলে এইভাবে বলা হয়। আমি এই যে ভলিউম এটাতে একটু দেখি আমাদের এটা কোথায় আছে, এই যে এই পোর্শনটা। সো আমি যদি হচ্ছে রিলোড দিই, এই যে এটা একটু এই ফরম্যাটে চলে এসেছে। সো এটাকে এমফাসিস বলা হয়, থেকে ইএম ট্যাগের মাধ্যমে ইউজ করা হয়। এছাড়া আরেকটা জিনিস আমাদের প্রয়োজন পড়ে ম্যাথমেটিক্সে, আমরা যখন ইউজ করি যে আমাদের কি থাকে এ স্কয়ার মানে এ প্লাস বি, আমরা ম্যাথমেটিক্সে পড়েছিলাম। আমি এটা একটা ডিবি নিই অ্যাকচুয়ালি, তারপরে দেখাই। সো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস 2ab। সো এই ক্ষেত্রে এখন এটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কিন্তু এই 2 উপরে উঠানো দরকার, এই 2 উপরে উঠানো দরকার, কিন্তু ওইটা তো আমরা করতে পারছি না। সো এটা করার জন্য ইউজ করা হয় সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট কি, আমি হচ্ছে যদি একটু দেখি এসইউপি, এটা হচ্ছে আমার ট্যাগ এবং এটা আমি হচ্ছে এইভাবে লিখব। যেই পোর্শনটা অর্থাৎ আমার শুধুমাত্র 2 কি উপরে ওঠানো দরকার, সো আমি এই 2কে এই সুপারস্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসছি। এখন আমি যদি একটু দেখি, এই যে আমার 2 উপরে উঠে গেছে এবং একটু ছোট হয়ে গেছে। এখন আমি এখানেও এটা করতে পারি, এটাতেও এটা করতে পারি। সো
সো এই যে এখন আমার ঠিক একদম আমরা ম্যাথমেটিকে যেভাবে সূত্র লিখতাম ঠিক ওইভাবে নিয়ে আসতে পেরেছি। সো এটা ছাড়া আরেকটা জিনিসও আমাদের রয়েছে, এটা হচ্ছে আমি একটা বিয়ার ট্র্যাক দিয়ে নিলাম, অর্থাৎ একটা লাইন ব্রেক দেওয়ার জন্য। H2SO4 আমাদের একটা সালফিউরিক অ্যাসিডের নাম, সো H2SO4। সো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি আমি দেখি, আমার তো হচ্ছে এই 2 আর 4 নিচে আনা দরকার, রাইট? সো এটার জন্য আমরা কি করব? সো ঠিক এরকম সুপারস্ক্রিপ্টের পাশাপাশি আমাদের আরেকটা রয়েছে কি সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট কি করে নিচে নিয়ে আসে। সো আমি যদি হচ্ছে এতটুকের এই সুপার স্ক্রিপ্ট যেটা ছিল, আমি সাপোজ এটা এখানে লিখলাম, শুধু আমার একটা জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে ওইটা ছিল সুপার স্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, সো এই সাবস্ক্রিপ্ট আমি এখানে লিখেছি এবং আমার এই 4ও নিচে নামাতে হবে, এখানে লিখলাম এবং এই 4 নিলাম। সো এবার যদি আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে আমার H2SO4। সো আমার অনেক সময় টেক্সট ফরম্যাটিং এর প্রয়োজন পড়তে পারে, যে 2 উপরে থাকবে, মানে এরকম উপরে নিচে টেক্সটের প্রয়োজন পড়তে পারে। সো এটা আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। আর আমাদের টেক্সট ফরম্যাটিং এর বেসিক যা কিছু ছিল, আরেকটা জিনিস রয়েছে স্মল আর ডিলিট। এই দুটো জিনিস কি, সাপোজ আমি একটা লেখা ডিলিট করতে চাচ্ছি, এতটুক অংশ আমি চাচ্ছি ডিলিট করে দিতে। সো এতটুকের মধ্যে আমি যদি এই লেখাটা লিখি, তাহলে আমার আউটপুটে আমি দেখবো যে এই এতটুক পোর্শন, রাইট? সো আমি রিলোড দিই, এটা কি করে দিয়েছে, ডিলিট, কেটে দিয়েছে। সো এটা হচ্ছে ডিলিট ট্যাগের কাজ। আরেকটা জিনিস হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ কি করে, সাপোজ আমার কোনো একটা লেখা আমি একটু ছোট আকারে দেখাতে চাচ্ছি, আমার এই এতটুক পোর্শন বা আমি যদি ধরি এই এতটুক পোর্শন আমার ছোট হাজার, মানে একটু ছোট হবে অন্যান্য টেক্সট ফরম্যাটটা থেকে, এটা একটু ছোট হবে। সো যদি ছোট করে দেখাতে চাই, তাহলে আমরা এখানে এটা রিলোড দিই, এই যে আমার হচ্ছে এই এতটুক পোর্শন ছোট হয়ে গেছে, অন্যান্য এতটুকুর এইগুলোর তুলনায় এই লেখাটা কি একটু ছোট হয়ে গেছে। সো এটার জন্য ইউজ করা হয় কি স্মল ট্যাগ। সো এই এতটুকুই আমি হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর জন্য আজকের লেসনটি রাখছি। সো নেক্সট লেসনে আমরা দেখবো হচ্ছে লিঙ্ক, অ্যাট্রিবিউট অলরেডি দেখেছি, লিঙ্ক, তারপরে হচ্ছে অন্যান্য যেই ট্যাগগুলো রয়েছে ওই জিনিসগুলো। সো টিল দেন গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।